এরে আল্লাহর বান্দা যুবক, গভীর মনোযোগ সহকারে শোনাও। ইরানের বলক রাজ্যের বাদশা হলেন ইব্রাহিম বিন আদহাম। ওই ইব্রাহিম বিন আদহাম তিনি ছিলেন অত্যন্ত বিলাসপ্রিয় একজন বাদশা রে বাবা। ইব্রাহিম বিন আদহাম এই বিলাসিতা চিরদিন ধরে রাখতে পারে নাই রে বাবা। পরপর কয়েকটি ঘটনায় তার জীবনের এক পরিবর্তন এনে দেয়। এরে আল্লাহর বান্দা যুবক, গভীর মনোযোগ সহকারে শোনা। ইরানের বলক রাজ্যের বাদশা ইব্রাহিম বিন আদহাম তিনি যেই রাজমহলের কক্ষে ঘুমাইতো, ওই কক্ষটাকে ফুল সজ্জা করার জন্য তৎকালীন যুগের সবচেয়ে সুন্দরী দাসীকে নিযুক্ত করেছেন। এ দাসী আমার, তোমার কাজ হলো ইব্রাহিম বিন আদহামের শয়ন কক্ষ ফুল সজ্জা করবা, তার বিছানাগুলো সুন্দর করে পরিপাটি করে রাখবা, সুন্দর মনোরম পরিবেশে, সুন্দর পরিবেশে তুমি ইব্রাহিম বিন আদহামের শয়ন কক্ষকে সাজসজ্জা করে রাখবা। এরে আল্লাহর বান্দা যুবক, এ বাবার বয়সের মুরব্বীরা গো, এ পর্দার আড়ালে আমার আম্মা জানেরা, ওই সুন্দরী দাসী প্রতিদিন প্রতিনিয়ত ইব্রাহিম বিন আদহামের শয়ন কক্ষ ফুল সজ্জা করে 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 সুসজ্জিত করে রাখে। একদিন ওই সুন্দরী দাসী সুন্দর করে ফুল সজ্জা করে, এবার ওই নরম বিছানার দিকে তাকায়া তাকায়া বলে, আল্লাহ, আমরা হলাম গরিব মানুষ। বাদশা ইব্রাহিম বিন আদহাম হলেন এই ইরানের বলক রাজ্যের বাদশা। এই নরম বিছানায় একমাত্র তিনি শোভা পায়। আমাদের মতো গরিব মানুষ এই নরম বিছানায় ঘুমাইবার শোভা পায় না। এই কথা বলতে না বলতে ওই দাসীর অন্তরের ভেতরে নরম বিছানায় বিশ্রাম নেওয়ার শখ জেগে উঠল রে বাবা। ঘড়ি তাকায় দেখে ইব্রাহিম বিন আদহাম আসতে এখনো অনেক সময় আছে। আস্তে করে ওই দাসী সামান্য সময়ের জন্য ইব্রাহিম বিন আদহামের স্বয়ং কক্ষে শুয়ে পড়লেন। সারাদিন কাজ করে করে ক্লান্ত হয়ে গেলেন, জীবনেও কোনোদিন নরম বিছানায় ঘুমায় নাই। হঠাৎ করে যখন শুয়ে পড়ল, ওই দাসীর ঘুমটা চলে আসলো রে বাবা। ঘুম হলো আমার মাওলার দেওয়া এক নেয়ামত। জোরে জোরে আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ জানা দেয় রে গোলাম, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আমার আল্লাহ জানা দেয়, এর গোলাম, আমি প্রতিটা মানুষকে আমার নেয়ামত সম্পর্কে অবশ্যই আমি আল্লাহ অবশ্যই তোমাদেরকে জিজ্ঞাসা করব। এ চরপেশন হাজারীগঞ্জের মুসলমান গো, ওই গরিব দাসী নরম বিছানায় শোয়ার পর
তার চোখে ঘুম চলে আসলো রে বাবা। হঠাৎ করে রাত্র যখন গভীর হয়, বলখের বাচ্চা ইব্রাহিম বিন আদহাম তিনি তার স্বয়ং কক্ষে উপস্থিত হয়ে গেলেন রে বাবা। তাকে দেখে বাদশার রাজমহলে শয়ন কক্ষে একমাত্র দাসী ঘুমাচ্ছে। বাদশার মেজাজটা বড় গরম, বড় গরম। বাদশার গোটা শরীরের রক্ত মাথায় উঠে যায় রে বাবা। জল্লাদকে ডাইকা ডাইকা বলে, জল্লাদ, একমাত্র বলক রাজ্যের বাদশা ইব্রাহিম বিন আদহামের এই শাহী বিছানায় তিনি সারা কেউ ঘুমাতে পারে না। কত বড় সাহস, দাসী আমার বিছানায় ঘুমিয়ে পড়ল। এ জল্লাদ, জলদি করে চাবুক নিয়ে আসুক। বলকের বাদশা ইব্রাহিম বিন আদহামের নরম একমাত্র শাহী বিছানায় এই দাসী ঘুমাইল। এখানে ঘুমাইবার মজাটা তাকে বুঝাইতে হবে। জল্লাদ ইব্রাহিম বিন আদহামের ডাক শোনার সাথে সাথে রে বাবা আদেশ পালন করার জন্য চাবুক নিয়ে ইব্রাহিম বিন আদহামের শয়ন কক্ষে প্রবেশ করলেন। ডাক দিয়া কয়, জল্লাদ, দেরি করবা না। এই দাসীর শরীরের ভেতরে তোমার শরীরে যত শক্তি আছে, তোমার শরীরের সমস্ত শক্তিগুলোকে দিয়া এই দাসীর শরীরের ভেতরে আঘাত করো। যখন হুকুম পাইল রে যুবক, ওই ইব্রাহিম বিন আদহামের আদেশ পাওয়ার পর জল্লাদ ওই ঘুমন্ত দাসীর উপরে চাবুক দিয়ে যখন আঘাতটা করলো রে বাবা, আঘাত করার সাথে সাথে ওই দাসীর ঘুম ভাঙ্গিয়া যায়। ইব্রাহিম বিন আদহামকে শয়ন কক্ষে দেখে, জল্লাদকে দেখে তার অপরাধের কথা মনে পড়ে গেল। আমি তো বড় অপরাধ করে ফেললাম। এটা তো বাদশা ইব্রাহিম বিন আদহামের একমাত্র শাহী বিছানা, এটা তো ইব্রাহিম বিন আদহামের অন্তর্মহল, এখানে তিনি ছাড়া কেউ ঘুমাইতে পারে না। আমি তো বড় অন্যায় করে ফেলেছি। অন্যায়ের কথা স্মরণ হওয়ার পর ওই দাসী ইব্রাহিম বিন আদহামের পা দুখানা জড়ায় ধরলো, ডাক দিয়ে বলে, রে বাদশাহ, আমার ভুল হয়েছে, আমি অন্যায় করে ফেলেছি, আমাকে মাফ করে দেন। ইব্রাহিম বিন আদহাম ডাক দিয়ে বলে, রে দাসী, না না না, তোমাকে মাফ করা হবে না। তুমি যে ভুল করেছো, এই ভুলের শাস্তি হলো তোমাকে বেত্রাঘাত করা। এরে আল্লাহর বান্দা যুবক, ওই একমাত্র অবলা সরলা গরিব দাসীর উপরে বাদশা ইব্রাহিম বিন আদহামের হুকুমে চাবুকের আঘাত করে করে তার শরীর থেকে চামড়াগুলোকে আলাদা করে ফেলা হয়। শরীরের চামড়াগুলা ফাইটা ফাইটা রক্তগুলা ফিঙ্কি দিয়ে বের হয় রে বাবা। হঠাৎ করে দাসী অজ্ঞান হয়ে জমিনের ভেতরে পড়ে যায়। হঠাৎ করে যখন হুঁশ ফিরে আসলো, ওই দাসী কখনো হাসে, ওই দাসী আবার কখনো কাঁদে, কখনো হাসে আবার কখনো কাঁদে। বাদশা ইব্রাহিম বিন আদহাম আচার্য হইয়া ওই দাসীকে প্রশ্ন করলো, এরে দাসী, আবার বেত আঘাত তো এইরকম মজার কোনো বিষয় না, যা তুমি হাসবা এটা তো কষ্টের বিষয়। তুমি কেন একবার হাসো আবার কেন একবার কাঁদো? ওই দাসী ডাক দিয়ে বলি, রে বাদশাহ, আমি কখনো হাসি আবার কখনো কাঁদি। এইটাই হলো একমাত্র
একমাত্র আপনার জিজ্ঞাসা করার বিষয়। কয় হা হা হা, তুমি কখনো হাসো কখনো কাঁদো, এর কারণটা জানাই হলো আমার মূল লক্ষ্য উদ্দেশ্য। এবার ওই দাসী ডাক দিয়ে বলে, রে বাদশাহ, অল্প সময় আমি আপনার এই নরম বিছানায় ঘুমায় আমি যে অন্যায় করলাম, সেই অন্যায় অপরাধ করে ফেলেছি রে বাদশাহ। অল্প সময়ের জন্য আপনার এই নরম বিছানা ঘুমাইয়া আমি যে অপরাধ করলাম, ওই অপরাধের শাস্তি স্বরূপ আপনি আমাকে কঠিন থেকে কঠিন শাস্তি দিচ্ছেন রে বাদশাহ। এমনকি আপনি আমার শরীর থেকে চামড়াগুলোকে আলাদা করে ফেলেছেন, আমার শরীরের রক্তগুলো ফিঙ্কি দিয়ে বের হতে চলছে রে বাদশাহ। আপনার একটা চাবুকের আঘাতে আমার জীবনের গুনাহগুলা ঝরে যায়, সাথে সাথে এই চরম চৌকে মাওলার জান্নাতের নেয়ামতগুলো ভোগ উপভোগ করে করে হাসতেছি। এই রানীর বলখ রাজ্যের বাদশাহ এই ইব্রাহিম বিন আদহাম অল্প সময়ের জন্য আপনার এই বিছানায় শুয়ে আমি যে অপরাধ করলাম, এই জন্য আমাকে নির্মম নিষ্ঠুর শাস্তি দিলেন। আপনি এই নরম বিছানায় আপনি ঘুমায়া আল্লাহর কত যে নাফরমানি করলাম, তার কারণে আল্লাহ আপনার জন্য কত কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখে দিয়েছেন। এই ভয়ে আমি কান্না করতেছি। দাসীর কথাগুলো ইব্রাহিম বিন আদহামের দিলের ভেতরে সেলের মতো গেঁথে গেল, তীরের মতো গেঁথে গেল। মনে মনে চিন্তা করা শুরু করে দিল, সত্যি কথা, আমি একমাত্র কেবলমাত্র অল্প সময় আমার এই শাহী বিছানায় ঘুমাইবার অপরাধে যদি এই দাসীর শরীর থেকে চামড়াটাকে আলাদা করে দিতে পারি, ওই একই বিছানায় আমি ঘুমাইয়া আমি আমার মালিক আল্লাহর কত যে নাফরমানি করেছি না জানি, সেই জন্য মালিক আমার জন্য কত কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। বলখের বাদশা ইব্রাহিম বিন আদহামের অন্তরের ভিতরে ভয় ঢুকে গেল রে বাবা। এরে চরপোষণের যুবক, এ পর্দার আড়ালের আম্মা জান, এ কলিজার টুকরা যুবকেরা, বাবার বয়সের মুরব্বীরা, গভীর মনোযোগ সহকারে কথাগুলা শোনো রে বাবা। এই ঘটনার পর আবার কয়েকদিন পরে এমন একটা ঘটনা ঘটে গেল ইব্রাহিম বিন আদহামের জীবনে রে বাবা। একদিন দিনের বেলা ইব্রাহিম বিন আদহাম চতুর্দিকে করা পাহারাদারি নিযুক্ত করা আছে, প্রহরীরা পাহারা দিতেছেন। ইব্রাহিম বিন আদহাম মন্ত্রী পরিষদ দিয়া উনি কথা বলতেছেন, মিটিং করতেছেন রে বাবা। বাহির থেকে ভেতরে কোনো মানুষ প্রবেশ করার সুযোগ নাই, করা পাহারা নিযুক্ত করা। হঠাৎ করে রাজ সিংহাসনে বসা বলখের বাদশা ইব্রাহিম বিন আদহাম হঠাৎ করে তাকে দেখে নৌজওয়ান একটা যুবক, মাথায় পাগড়ি, গায়ে লম্বা জামা, হাতের ভিতরে তাসবিহ। ওই নৌজওয়ান যুবক আস্তে আস্তে করে ইব্রাহিম বিন আদহামের রাজশাহী সিংহাসনের দিকে আসতেছে। এবার ইব্রাহিম বিন আদহামকে লক্ষ্য করে যুবক বলতেছি, এ বলখের বাদশা ইব্রাহিম বিন আদহাম, আমি আপনার এই মুসাফির খানায়
অল্প সময় বিশ্রাম নেওয়ার জন্য আসলাম। ইব্রাহিম বিন আদহাম ডাক দিয়ে বলে, হে আহাম্মক, এইটা হলো বলকের বাদশা ইব্রাহিম বিন আদহামের শাহীরা সিংহাসন, এটা মুসাফির খানা নয়। আগন্তুক ডাক দিয়া কয়, হে বলকের বাদশা ইব্রাহিম, আমার মন বলে এইটা হলো একমাত্র মুসাফির খানা। বাদশা ইব্রাহিম বিন আদহাম কয়, এটা মুসাফির খানা নয়। ওই আগন্তুক বলে, আমি বলি এইটা মুসাফির খানা। ইব্রাহিম বিন আদহাম আর ওই যুবকের সাথে, ওই মুসাফিরের সাথে তর্ক শুরু হয়ে যায়। ওই মুসাফির ডাক দিয়া কয়, হে ইরানের বলক রাজ্যের বাদশা ইব্রাহিম বিন আদহাম গো, আমি আপনার কাছে কয়েকটা প্রশ্ন করতে চাই, আমার প্রশ্নের উত্তর দিবা। কি তোমার প্রশ্ন? তুমি তাড়াতাড়ি করো, আমি উত্তর দিব। এবার ওই বলকের বাদশা ইব্রাহিম বিন আদহামকে মুসাফির প্রশ্ন করে, হে ইব্রাহিম বিন আদহাম, আপনি বলেন তো আপনার আগে এই সিংহাসনে কে ছিল? কেন আমার বাবা ছিল। তার আগে এই রাজমহলে কে ছিল? আমার বাবার বাবা ছিল। তার আগে কে ছিল? আমার দাদার বাবা ছিল। আপনার পরে কে থাকবে? আমার ছেলে থাকবে। তারপরে কে থাকবে? আমার নাতি থাকবে। তারপরে কে থাকবে? আমার নাতির ছেলে থাকবে। এই ইব্রাহিম বিন আদহাম, এখানে চিরদিন কি থাকা যাবে না? ইব্রাহিম বিন আদহাম কয়, না না না, এখানে চিরদিন তো থাকা যাবে না। এবার ওই আগন্তুক যুবক বলে, ও বলকের বাদশা ইব্রাহিম বিন আদহাম, যেখানে চিরদিন থাকা যায় না, যেখানে থাকতে চাইলেও থাকা যাবে না, ওইটা মুসাফির খানা ছাড়া দ্বিতীয় আর কিছু হতে পারে না। এ বলকের বাদশা ইব্রাহিম বিন আদহাম, আমি আপনাকে মায়ার নবীর একটি হাদিস শুনে যাই। মায়ার নবী হাদিসের ভেতরে বলেন, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরিবুন আও আবিরু সাবিল, দুনিয়াতে এমনি ভাবে থাকো যেমন তুমি একজন মুসাফির অথবা পথিক। এই কথাটা যদি আপনার অন্তরের ভিতরে ঢুকাইতে পারতেন, আমার অন্তরের ভিতরে ঢুকাইতে পারতাম, তাইলে আমার দেশে মারামারি থাকতো না রে বাবা, আমার দেশে রক্তপাত হতো না রে বাবা, আমার দেশে খুন খারাপি হতো না রে বাবা, আমার দেশে চুরি ডাকাতি হইতো না রে বাবা। জোরে জোরে আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই ইব্রাহিম বিন আদহাম, আমি আল্লাহর একটা আয়াত তোমাকে শোনা যাই গো। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। ও ইব্রাহিম বিন আদহাম, আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা খুব খেয়াল করে শোনো, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমার ধন সম্পদ, তোমার ব্যবসা বাণিজ্য, তোমার সন্তান সন্ততি, তোমার রাজনীতি, তোমার রাজ সিংহাসন যেন তোমাকে আমি আল্লাহ থেকে উদাসীন করতে না পারে। যদি তুমি উদাসীন হও, ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। তাইলে গোলাম অবশ্যই
অবশ্যই তুমি ক্ষতিগ্রস্ত হইবা। এ গোলাম, আসমান থাকবে না একদিন, জমিন থাকবে না একদিন, পাহাড় পর্বত থাকবে না একদিন। জোরে জোরে বলেন ঠিক কিনা? আসমান একদিন ধ্বংস হবে, জমিন একদিন ধ্বংস হবে রে বাবা। বড় বড় পাহাড়গুলো ধ্বংস হয়ে তুলার মতো উড়তে থাকবে রে বাবা। আমার আল্লাহ বলতেছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এ গোলাম, আসমান ধ্বংস হয়ে যাবে, জমিনও ধ্বংস হয়ে যাবে, পাহাড়ও ধ্বংস হয়ে যাবে। ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র কেবলমাত্র থাকবে তোমার আল্লাহ। এ চরপেশনের মুসলমান, একটু আওয়াজ দিয়ে বলো, আমার রব কি? আমার রব হলো আল্লাহ। ইব্রাহিম বিন আদহাম এই কথা বলার সাথে সাথে আগন্তুক মুহূর্তের ভিতরে অদৃশ্য হয়ে গেল। ইব্রাহিম বিন আদহাম ডাক দিয়ে বলে, কে তুমি? পরিচয় কি তোমার? আমার কোনো পরিচয় নাই, তবে আল্লাহ আমাকে পাঠাইছে আখিরাতের কথাগুলো আপনাকে স্মরণ করায়া দেওয়ার জন্য। ইব্রাহিম বিন আদহামের দিলের ভেতরে এমন একটা জজবা হয়ে গেল। ইব্রাহিম বিন আদহাম এবার মনে মনে চিন্তা করতেছে, আমার মালিক তো আখিরাতে আমাকে আমার মালিকের সন্ধান দেওয়ার জন্য বারবার একের পর এক ঘটনা ঘটায়া আমাকে আমার মালিকের পরিচয় দিতে চায়, আমাকে আমার মালিকের সন্ধান দিতে চায়। এরে আল্লাহর বান্দা যুবক, আল্লাহ কুদরতি হাতে বান্দা বানায়া বান্দাকে জাহান্নামে জ্বালাইবে, এইটা আল্লাহ চায় না রে বাবা। আল্লাহ ডাক দিয়া কয়, গোলাম, বড় শখ করে বড় আদর করে তোদেরকে বানাইছি, তোরা জাহান্নামে জ্বলবি এটা আমি আল্লাহ চাই না, তোরা জান্নাতে যাবি এইটাই আমি আল্লাহ চাই। জোরে জোরে বলো ঠিক কিনা? এই ঘটনার কয়েকদিন পর ওই বলকের বাদশা ইব্রাহিম বিন আদহাম রাজমহলে স্বয়ং কক্ষে ঘুমিয়ে আছে রে বাবা। রাত্র যখন গভীর হয়, হঠাৎ করে ছাদের উপরে খটখট একটা আওয়াজ ইব্রাহিম বিন আদহামের কানে চলে আসলো। ইব্রাহিম বিন আদহাম ডাক দিয়ে বলে, কে? ইব্রাহিম বিন আদহামের ছাদের উপরে হাঁটা চলা করো। উপর থেকে আওয়াজ আসে, হে বলকের বাদশা ইব্রাহিম বিন আদহাম, আমি একজন উটের রাখাল, আমার একটি উট হারায়া গিয়েছে, ওই উটটা খোঁজ করার জন্য আপনার রাজ সিংহাসনে চলে আসলাম। ইব্রাহিম বিন আদহাম ডাক দিয়ে বলে, রে বোকা, এরে আহাম্মক, ইব্রাহিম বিন আদহামের ছাদের উপরে কিয়ামত পর্যন্ত হারানো উট পাওয়া যাবে না। উপর থেকে আওয়াজ, এ বলকের বাদশা ইব্রাহিম বিন আদহাম, কিয়ামত পর্যন্ত যদি আমি আপনার ছাদের উপরে হারানো উট না পাই, এই নরম বিছানায় শুয়াও কোনোদিন আমার আল্লাহকে পাওয়া যাবে না। ইব্রাহিম বিন আদহামের দিলের ভিতরে এখন জ্বালা পড়া শুরু হয়ে গেল। ঘরের ভিতরে পায়চারি করতেছে আর কান্না করতেছে আর বলতেছে, আমার দয়ার মাওলা হারি, আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? বলেন আমার দয়ার মাওলা হারে, আমার মা
মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা। এরে আল্লাহর বান্দা যুবক ইব্রাহিম বিন আদহাম ওই বলকের বাদশাহী সাইরা আমার আল্লাহর তালাশে বের হয়ে গেলেন। এরে বাবা, আজকে আপনাদেরকে ছোট্ট একটা মেসেজ দিয়ে আমি বিদায় নিচ্ছি রে বাবা। এই দুনিয়া ধ্বংস হবে, আসমান ধ্বংস হবে, আপনি আমিও দুনিয়াতে থাকবো না রে বাবা। আল্লাহ ডাক দিয়া কয়, গোলাম এই দুনিয়াতে পাঠাইছি আমার গোলামি করার জন্য। এরে বাবা, কিয়ামতের ময়দানে আল্লাহ বিচার কার্য শেষ করার পরে জান্নাতীরা জাহান্নামে, জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে। আল্লাহ তাআলা জান্নাতি আর জাহান্নামীদেরকে কথা বলার সুযোগ করে দিবেন। এবার আল্লাহ তাআলা জান্নাতীদেরকে অনুমতি দিবেন, ও জান্নাতীরা জাহান্নামীদের সাথে তোমরা কথা বলো। এবার জান্নাতীরা জাহান্নামীদেরকে ডেকে ডেকে বলবেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকর। ও জাহান্নামীরা, কিসে তোমাদেরকে জাহান্নামে নিয়ে আসলো? এ যুবক শোনো, এ মুরব্বীরা শোনেন, এ পর্দার আড়ালে আমার আম্মা জানেরা গো শোনেন। এবার জাহান্নামীরা উত্তর দেয়, ও জান্নাতীরা গো, কালু লাম নাকু মিনাল মুসল্লিন। ও জান্নাতীরা শোনো, দুনিয়ার জমিনে তোমরা মুসল্লি ছিলা আর আমরা মুসল্লি ছিলাম না। দুনিয়ার জমিনে তোমরা নামাজ পড়তা আর আমরা নামাজ পড়তাম না। আজকে একমাত্র কেবলমাত্র জাহান্নামে আসার একমাত্র কারণ হলো তোমরা নামাজি ছিলা, আমরা নামাজি ছিলাম না। আজকে জাহান্নামে আসার একমাত্র কারণ হলো আমরা ছিলাম বেনামাজি। আজান কানে শুনিয়া কেমনে থাকো বসিয়া, আজান কানে শুনিয়া কেমনে থাকো বসিয়া, নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না? নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না? চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা। এ দুনিয়ার সবই পার, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়ার সবই পার, কবর যে তোর আসল ঘর। ওরে কেমন সেথায় থাকবি পরে শুধুই মাটির বিছানা, কেমন সেথায় থাকবি পরে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা। জোরে বলো ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আওয়াজটা হয় না সবাই? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
আল্লাহ 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 اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين সবাই আমার সাথে আমার মালিকের একটা ডাক দেন রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين গুনার বুঝা মাথায় লয়া মাওলা কান্তেছি মাফ করে দাও মাহবুব আল্লাহ এলাহি গুনার বুঝা মাথায় লয়া মাওলা কান্তেছি মাফ করে দাও মাহবুব আল্লাহ এলাহি মাফ করে দাও তুমি যদি মাফ না করো মাওলা বান্দারি বলো তো আমার বান্দা যাবে কারদারে এরে চরপশনের যুবক বাবার বয়সের মুরব্বীরা আম্মা জানেরা গো আমার মালিকের মহব্বতে ডাক দাও না আল্লাহ গুনাহের কারণে জাহান্নামে ফলায়া দিও না রে ওয়ালি এ আল্লাহ ইয়া রহমান রহিম যুবক ভাইরা কাঁদে সাদা দাড়িওয়ালা মুরব্বীরা কাঁদে মাদ্রাসার তালেবে ইলম ছাত্র ভাইরা কাঁদে মাবুদরে কে কেন কাঁদে কি কারণে কাঁদে আপনি তো জানেন আল্লাহ আপনি সকলের মনের নেক মাকসাদ পুরা করে দেন।